सच्ची सुख सद पाए जी के बरण করে নিলেন। কি স্বপ্ন না আমি স্বপ্ন দেখলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই বেলুর মঠের যে কাঁচের দরজা, ওই কাঁচের দরজা খুলে দিয়ে আমাকে ডাকছেন ভেতরে এসো। বাবা খুব ভালো স্বপ্ন দেখেছো। আমরা তো ভোগ প্রসাদ এসে গেল, ভোগ এর সঙ্গে মেশানো হবে, তারপরে দেওয়া হবে। আমার খুব লজ্জা লাগছিল, সত্যি কি আমি তাই? আদৌ না, এখনই আপনারা পরীক্ষা পেয়ে যাবেন। গোলে মানে প্রীতি করো না, কারণ প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না, সাধনাও হয় না। অর্থাৎ ঈশ্বরের প্রতি আমার হৃদয় যদি প্রেম না থাকে তাহলে ঈশ্বরের প্রতি প্রেমটা হবে কি করে, তাই না? প্রেমহীন হৃদয় পাথর সমতুল্য, তাই না? পাষাণ সমতুল্য। তাই ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম। আশ্রমের পূজন অধ্যক্ষ মহারাজজি, তার চরণে প্রণাম জানাই। এবং ইতিমধ্যেই গুড মর্নিং। আজ সোমবার 19 তারিখ, রক্ষাবন্ধন। রক্ষাবন্ধনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে চলেছি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মতিথি, সেই উপলক্ষে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরে যাচ্ছি। সারা দিন ধরে আজ প্রোগ্রাম আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো বলে। চলুন, যা যা দেখব আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন আরপিজি ব্লগে। এই হচ্ছে রাজারহাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর। আজ এসছি এখানে 162তম জন্মতিথি। শ্রীরামকৃষ্ণের যে 16 জন পার্ষদ আছে তার অন্যতম পার্ষদ নিরঞ্জনানন্দজি মহারাজের আজ জন্মতিথি। আর এই 162তম জন্মতিথিতে সারাদিন ধরে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানই আজ আপনাদের দেখানোর জন্য এখানে এসছি। চলুন, আজ সারাদিন ধরে গান আছে, গীতা পাঠ আছে, আবৃত্তি আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে ঢোকার রাস্তা, এখান দিয়ে ঢুকবো। তার আগে মন্দিরটা পাশ দিয়ে একবার আপনাদের দেখাই।
ভারতবর্ষের যে যেখানে আছেন, এমনকি পৃথিবীর যে যেখানে আছেন, যারা রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় বিশ্বাসী, তাদের জন্য এই ভিডিও। অবশ্যই কেমন লাগলো একটু বলবেন কমেন্টস করে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের জন্যই তোলা, আপনাদের ভালো লাগলে একটা অবশ্যই কমেন্টস করবেন। প্রচুর মানুষের ভিড় আস্তে আস্তে বাড়বে, কারণ আগের বছর 161তম গেছে, এবার 162তম। দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, আর সারা দিনের প্রোগ্রাম আছে। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, রাজারহাট, বিষ্ণুপুর। চলুন আগে ঠাকুর মা স্বামীজিকে দেখাই, তারপরে সব শুরু হবে। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামী। এই হচ্ছে অফিস রুম বা অধ্যক্ষর ঘর। এইটা দেখতে পাচ্ছেন লেখা আছে। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সভাধ্যক্ষ স্বামী গহনানন্দজি মহারাজ কর্তৃক উদ্বোধন হয়েছে 1401 সালে। স্কুলে পড়ো নাকি? এখানে কোন ক্লাসে সবাই পড়ো? কোন ক্লাসে পড়া? কি নাম তোমার? আরতি? আসিয়া পারবে। তোমরা? আমি পড়ে পড়ি সোহানা পারবে। সোহানি পারবে ওই একজন রামকৃষ্ণ হবে কালকে আজকে। গুড। পর দাঁড়াও সবাইকে। ঠিক আছে। এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয় আর টেলারিং ট্রেনিং সেন্টার। রামকৃষ্ণ মঠ মিশনে বিভিন্ন রকম শিক্ষামূলক ব্যাপার থাকেই, এবং এনাদের বিরাট কাজ, এটা আর বলার কিছু অপেক্ষা রাখে না। আর এখানে আসলে গাছ আছে, পুকুর আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, দারুণ ব্যবস্থা আছে, সেইগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এটা বুক স্টল আর ডোনেশন। কেউ যদি ডোনেশন দিতে চান, আর বুক স্টলে বই পাবেন, এখনও বসেনি, বসবে, সব রেডি হচ্ছে এখানে। এটা হচ্ছে ঘোষবাড়ি চণ্ডী মণ্ডপ। শুরু হয়ে গেছে ঠাকুর দুর্গা পুজো, সেটা একটু দেখাই আপনাদের। কিছুই দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সেগুলো এবারে ভিতরটায় ঢুকি। এখানে হাত ধোয়ার ব্যবস্থা, এখানে শৌচাগার পুরুষদের লেখা আছে, আর ভিতরে সমস্ত প্যান্ডেল হয়ে গেছে, চেয়ার পাতা হচ্ছে। এখানে জলের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থাই আছে। আপনারা আসুন, দেখুন, ভাল লাগবে জায়গাটা খুবই। আর আজকে তো অনুষ্ঠান আছে, আরও ভালো। এই হচ্ছে মঞ্চ, যেখানে সারাদিন ধরে প্রোগ্রাম হবে, গান হবে, গীতা পাঠ হবে। এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে, দেখুন। ঠাকুর মা স্বামীজি আর নিরঞ্জনানন্দজি মহারাজকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এটা হচ্ছে সকালবেলায় যে প্রভাত ফেরি হয়েছে তার, দেখতে পাচ্ছেন।
চলুন এবার কোথায় ভোগ প্রসাদ হচ্ছে সেটা একটু দেখাই। যেখানে ভোগ প্রসাদ দেওয়া হবে সেই জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সবাই এসে এখানে ভোগ প্রসাদ নেবে। এই হচ্ছে ভোগ প্রসাদের জায়গা, সব রেডি করা হয়েছে। এখানে সব টেবিল চেয়ার পাতবে। এই হচ্ছে এই টেবিল চেয়ার পাতা হবে এখানে। চেয়ার পাতা হবে এখানে, জানি না, আগের বছর চেয়ার ছিল না, দাঁড়িয়েই দেওয়া হয়েছিল রেখে খাওয়ার জন্য শুধু। এই হচ্ছে জায়গা। একটা গেট আছে, এটা দিয়েও ঢোকা যায়। প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে পিছন দিকের গেট। এই যে এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে একটা রাস্তা গেছে। এইটা দিয়ে যখন প্রভাত ফেরি হয়েছিল সকালে, মেন গেট দিয়ে বেরিয়েছিল, দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা এসে এখান দিয়ে ঢুকেছিল, এই রাস্তা দিয়ে ঢুকেছিল। আপনার বেহালা শখের বাজারে থাকেন তো? আমি বেহালা পর্ণশ্রী থাকি। আচ্ছা, কিসে এলেন? কিসে গাড়িতে এলেন তো? সারাদিন থাকবেন আজকে? মানে ভোগ প্রসাদ নিয়ে তো যাবেন? অবশ্যই। মহারাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? এই যে ডান দিকে অফিস আছে, এইখানে বসে আছে। হ্যাঁ, একটা পুকুর আছে। আর এখানে ভোগের ব্যবস্থা চলছে, ভোগ প্রসাদের ব্যবস্থা চলছে। চা হবে বাবা? দাও একটু চা খাই। আন্নিক চক্রবর্তী চট্টোপাধ্যায়। আজকে কি অনুষ্ঠান জানো? কি অনুষ্ঠান? আরে বাহ, ভেরি গুড। কোথায় থাকো? বটতলা থেকে ডান। ভেরি গুড। Hello, hello, Chick. Hello, 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 Chick. Hello, 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 Chick. Hello, 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 hello. Repeat the one, please. স্বামী বেদানন্দজি মহারাজ। আমরা করতালির মাধ্যমে আমাদের বিশিষ্ট শিল্পীকে আমরা বরণ করে নেব। আমাদের এখনকার শিল্পী শ্রী রাজীব বারুইকে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজ পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে দিলেন। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে ভক্তিগীতি পরিবেশনায় শ্রী রাজীব বারুই এবং সহশিল্পবৃন্দ। এই অসার সংসারের মাঝে, এই অসার সংসারের মাঝে
সেই যে তোমার সাররত রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই মনে মালা জপরে কৃষ্ণ রাম কৃষ্ণ ওই মনে মালা জপরে জীব দুঃখে আদর ধরি নরমালে বল পারমায় অবতারে জলসা এবার মাধুর্য ভালো রতি জিত কালি কাজল মাধুর্য ভালো রতি জিত কালি কাজল ঐশ্বর্য ললিতা জিত কালি কাজল রাম কৃষ্ণ বলো জয় রাম কৃষ্ণ বলো নব সাজন চল শ্যামা রূপে দিলে কালী রূপে দিলে শ্যামা রূপে দিলে কালী রূপে দিলে প্রাণ বলে যায় নব সাজন বেঁধে দিলেন তারা যিশু কৃষ্ণ সরজ নদীতে দেহ শীতল সরজ নদীতে দেহ শীতল আমার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় তার বরিষ্ঠায় তোমারে প্রণাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে শ্রীমৎ স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজজি তিনি এসছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপ্রাগ থেকে। তিনি এই আমাদের পরবর্তী অনুষ্ঠান শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত পাঠ ও স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজজির জীবন আলোচনা। আমাদের যে সকল ভক্তমণ্ডলী উপস্থিত হয়েছেন তাদের জন্য আমাদের জলের এবং চায়ের ব্যবস্থা আছে। আপনারা আপনাদের সুযোগ সুবিধার মতন জল এবং চা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনারা নিয়ে নেবেন। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজজি আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন। শ্রদ্ধেয় মহারাজজিকে রামকৃষ্ণ মিশন রাজারহাট বিষ্ণুপুরের পক্ষ থেকে কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি বরদাচনা। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান ঋত্বিক স্বামী বেদানন্দজিকে আমার প্রীতি শুভেচ্ছা এবং আপনারা যারা কেন শিহরণ জাগানো আমরা কথামৃতে প্রবেশ করলেই বুঝতে পারব যে শিহরণ জাগানো দিবস এটি কেন। শ্রীযুক্ত সুরেন্দ্রর বাগানে মহোৎসব দ্বিতীয় পরিচ্ছেদ সরলতা ও ঈশ্বর লাভ, ঈশ্বরের সেবা আর সংসারের সেবা।
কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছে। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? বুঝতে পারছেন নিরঞ্জন মহারাজ কি না এমন এক অধিকারী, ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে দেখা মাত্রই লাফিয়ে উঠছে। এমনই পবিত্রতা এবং ফুলের মতো সরল এক পবিত্র মানুষ, যাকে দেখে শ্রীরামকৃষ্ণের রিয়াকশন কি, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠছেন। আমরা দেখেছিলাম নরেন্দ্রনাথকে, কিন্তু কথামৃত বার করে দিচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তিনি কি হন না এত পবিত্র হলে, এত যদি তিনি সরল হয়, আমাদের ঠাকুর দেখেই লাফিয়ে উঠবেন। প্রতিটি ভক্তকে উনি যেন একটি অপূর্ব শিক্ষা দিচ্ছেন। আমরা এত ঠাকুর ঠাকুর করি, ঠাকুর তো আমাদের দেখে লাফিয়ে ওঠেন না। তাই আমরা কি করব না সেই মহাপুরুষ, আজকে যে মহাপুরুষের এই পুণ্য ক্ষণে পুণ্য লগ্নে যিনি আবির্ভাবভূত হয়েছিলেন এই জায়গায় শিরোধ হচ্ছেন, সেই মহাপুরুষকে দেখে তিনি বিস্ফারিত লোচন। শ্রীরামকৃষ্ণের চক্ষু, যিনি হচ্ছেন লেটেস্ট অ্যান্ড বেস্ট অবতার, তার চক্ষু বিস্ফারিত হয়ে যাচ্ছে একটি অপূর্ব বাচ্চা ছেলেকে দেখে, 18 বছরের। বাবু যে স্বামী নিরঞ্জনানন্দ চারিত্রিক কি অপূর্ব গুণে তিনি বিভূষিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে শুধু দেখলেন না, দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বিস্ফারিত লোচনে তাকে ওয়েলকাম করছে। এই যে ওয়েলকাম আমরা সবাই চাই, ঠাকুর আমাদের দেখুক, ঠাকুর আমাদের স্বাগত জানাক। একজন ভক্ত বলছিলেন হয় না, আমরা সরল নই, আমরা জিনিসকে দেখতে পাই না সোজাভাবে, সরলভাবে বিশ্বাস করতে চায় না, আমরা বড্ড পোড় খাওয়া। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে স্বামী নিরঞ্জনানন্দজি তখন নিরঞ্জন, পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। অর্থাৎ কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। আপনারা দেখছেন কপটতা, পাটোয়ারি ভরে গেছে আমাদের রাজ্যটা। সুতরাং এই কপটতা, পাটোয়ারি থাকলে ঈশ্বর আসে না। ঈশ্বর মানে কি? ইস ধাতু বরজ প্রত্যয় করে আমরা ঈশ্বর শব্দটি দেখছি। সেই ঈশ্বর শব্দটি মানে নিজের নিয়ন্ত্রণ, সেই একই মাস্টার শেখাচ্ছে। ঈশ্বর মানে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ঈশ্বর। এবং দেখছো না, তিনি বারবার বলছেন যে ঈশ্বরকে পেতে গেলে তাহলে কি থাকতে হবে? সরলতা। আমরা এত জপ করছি, কেন হয় না? আমাদের মন্ত্র নিয়েছি, কবে মন্ত্র নিয়েছি, হচ্ছে না কেন? উনি খুব সুন্দর বলছেন যে দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, কিচ্ছু বললেন না, জপ বললেন না, ধ্যান বললেন না, পুরস্চরণ বললেন না, লাখ লাখ করতে বললেন না, প্রাণায়াম করতে বললেন না, নাক টিপতেও বললেন না। কি বললেন? সরলতা। তাই বলছেন নন্দ হোক শ্রীকৃষ্ণের বাবা কত সরল, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ, আর দোষ দেখতে পারে না। ভক্তরা সরল, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছে। ঠাকুর কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা বললেন না। সেই সরল মানুষটি যিনি সত্যের জন্য 150 বিঘা জমি বন্ধক রেখে, বন্ধক না দাও রেখে নিজের ছেলেপুলে নিয়ে নিঃস্ব হয়েছিল, তাকে কিন্তু বললেন না। এবং সরলতা না হলে কি হয়? শ্রীরামকৃষ্ণ সমস্ত ভক্তদের যেন শেখাচ্ছেন, এত সুন্দর শেখাচ্ছেন। এই শেখানোটাই ঠাকুরের অপূর্ব লাগে আমাদের।
তিনি সর্বদা বলছেন, তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে, তুই অফিসের কাজ করিস কিনা তাই পড়েছে। অফিসের হিসাব করতে হয়, আবার নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। হ্যাঁ, সংসারী লোকেরা চাকরি যেমন করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে, তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। তাহলে দেখা যাচ্ছে অপরের গোলামি করা। আমরা স্বামীজির যদি বাণী রচনা পড়ি, শ্রীরামকৃষ্ণ মানে ফিল্টার, তিনি একটি ছাঁকনি, আমরা কি করছি সব ধরা পড়ে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ছাঁকনি। আপনি কেন শ্রীরামকৃষ্ণকে বারবার চপ করার পরেও আমি অন্ধকার দেখি, তাই তখন নিরঞ্জন বলছে, আমি তো এঁড়ে দয়ায় সবে 2 দিন এসেছিলাম। তখন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমি পাঠিয়েছিলাম। দেখুন, হেডমাস্টার MMA তাকে পাঠিয়েছেন নিরঞ্জনের কাছে দেখা করতে, কারণ সরলতা দেখতে। শ্রীরামকৃষ্ণ, বুঝতে পারছেন শ্রীরামকৃষ্ণ কতখানি এই তার সন্তানটিকে নিজের বলে মনে করেন। আমরা আরো ঘটনা যাব, দেখব মাস্টারের প্রতি, যে তুমি সেদিন আমার কাছে বাবুরামকে পাঠিয়ে দিয়েছিলে। এহেন শ্রীরামকৃষ্ণ এত ভালোবাসেন, সেই জন্য তার যে ছেলে মানুষই প্ল্যানচেট করা তখনকার দিনে ছিল, আমরা ভগবান মানি না, হ্যাঁ, প্রেতাবতরণের মাধ্যম, সেখানে ঠাকুরকে বলেছেন আপনি তারা প্ল্যানচেট হন। ঠাকুর বাধ্য হয়েছিলেন, যা তিনি কোনোদিন করেননি ওই সন্তানটিনে, কিন্তু নিত্য নিরঞ্জন শ্রীরামকৃষ্ণকে বশ করেছিলেন, বাধ্য করেছিলেন। কিসের জোরে? না, সরলতার জোরে, পবিত্রতার জোরে, মন মুখ এক করার জোরে, সত্য নিষ্ঠার জোরে। তাই ঠাকুর কখন এক হন বুঝতে পারছেন? ঠাকুর এক হন সরলতায়, ঠাকুর এক হন পবিত্রতায়, ঠাকুর বাধ্য হন মন মুখ এক করলে, ঠাকুর বাধ্য হন সত্যনিষ্ঠ হলে। তিনি আমাদের সব কথা শুনলেন। যদি আমি সত্যনিষ্ঠ হই, যদি আমার মন মুখ এক থাকে, যদি আমি পবিত্র হই, যদি আমার মধ্যে সরলতা জন্ম নেয়, এবং সেই জন্য সেই সরল মানুষটিকে যেমন আমরা করি, শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন, দেখ নিরঞ্জন, এটা প্রত্যেকের প্রশ্ন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবে। তাহলে কোনটা হওয়া ভালো? সঙ্গে সঙ্গে উত্তর, তাহলে ভগবান হওয়াই ভালো, ভূত কেন হতে যাবে? সুতরাং এই যে আছে, তাকে যে আটকাবো, আটকাতে গেলেই তাদের মধ্যে একটা সংকোচ আসছে। যখনই আপনি আধ্যাত্মিক হবেন, যখনই আপনি পবিত্র হবেন, যখনই অন্যের জন্য নিজের সমস্ত কিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকবেন, তখন কি হবে না, একটি অপূর্ব শক্তি আপনাকে ঘিরে থাকবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তারপর যেই শালটা দেখলেন হয়ে গেছে, উনি তখন ওই শালটাকে নিয়ে ধুলোয় ফেলে থুতু দিচ্ছেন, আবার পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাহ, এই শালটা দেখেছি, 1 লাখ টাকার শাল দিলাম, তার মধ্যে তার আকর্ষণ জন্মালো না। শালটা দেখলে কি হলো, ওইটুকুটা আমাদের আকর্ষণ জন্মাচ্ছে। যে কোনো ধরুন আপনাদের যে কোনো প্রিয় বস্তু, গহনা হোক, শাড়ি হোক, যে কোনো জিনিস, যে কোনো মূল্যবান বস্তু, ভালো মোবাইল হোক, আহা ওটা আমার, এই ওটা আমার, এই সেন্স অফ পজিশনসটাকে শ্রীরামকৃষ্ণ তার সন্তানের মাধ্যমে আমাদের দেখিয়েছেন। কি করব আমরা না, আমরা খুব সহজেই এর থেকে নিজেকে দূরে রাখবো, যে তার সঙ্গে আর সম্পর্ক নেই। এই সম্পর্ক নেই কখন হবে না, যখন আমরা পারবো যে এই জিনিসটা আমি একবার পেয়ে গেছি, যখন তখন বারবার ওটা আমার, ওটা আমার, আমার বলে ওর মধ্যে ওই জড়বস্তুকে, ইনঅ্যানিমেট অবজেক্টটাকে আমার চৈতন্য ঢুকিয়ে তাকে আমি বারবার আবার চেতন করব না। আমরা কিন্তু তাই করছি। আমার অনেকগুলো শাড়ি রয়েছে, পড়ে আছে ভেতরে, না আমার শাড়ি, তবে দিতে গেলেও খুব মনের মধ্যে লাগছে। কেন লাগছে না, আমরা আইডেন্টিফাইড হয়েছি। আর কি শেখাচ্ছেন আমাদের
স্বামী নিরঞ্জনানন্দজির মাধ্যমে এই নে দে, ব্যাস হয়ে গেল। সেই জন্য তিনি বারবার বলছেন যে বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া ছোকরা নেই। অনেকেই আসছে ঠাকুরের সন্তানদের মধ্যে, তখন বাবুরাম নিরঞ্জন ওরাই ছিল, অন্যান্যরা তখন আসেনি। যদি আর কেউ আসে বোধ হয় এই উপদেশ নেবে আর চলে যাবে। আজকে দেখবেন এখানে প্রচুর ছেলে আসছে, উপদেশ নেবে আর চলে যাবে, এবং তারা কেউ এই উপদেশটাকে রিটেন করবে না। কেন করবে না? না, ব্যবহারিক জীবনে যখন রিটেন করতে যাবে তখন অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে, এবং নিজেকে অনেক বেশি কি করতে হবে না, নিজেকে অনেক বেশি সাধারণের থেকে অসাধারণ হবার জন্য ছোট্ট ছোট্ট বাসনাগুলোকে ত্যাগ করতে হবে। নিরঞ্জন মহারাজ মানে কি? একটি অঞ্জন শূন্য মানুষ ব্যক্তিত্ব। অঞ্জন মানে কি? কালি, যাতে বিন্দুমাত্র কালি নেই, সেই রকম একটি মানুষের নাম হচ্ছে নিরঞ্জন। এইটা যদি আমরা না দেখি তাহলে দেখা যাবে যে আমার বাপ তোর কোলে আমি বসবো। এবং তাই বলে কি নিরঞ্জন মহারাজের কোনো দোষ ছিল না? প্রশ্ন আসবে যে মহারাজ তখন থেকে খালি বলছেন শ্রীরাম ও কৃষ্ণ তাকে এত সুন্দর। হ্যাঁ, শ্রীরাম ও ওনার দোষ তো একটা ছিল, রক চটা ছিল, রেগে যেতেন, একটুতেই খুব রেগে যেতেন, তার ক্রোধ ছিল। গহনার নৌকোতে সে ঘটনা আপনাদের সবার জানা আছে, যাতায়াত করছেন, এই সময় যারা কিছু লোক আছে সবাই তো ঠাকুরকে ভালোবাসে না, আপনারা হারে হারে জানেন, অনেকেই ঠাকুরের নামে অনেক কিছু বলে, এখনো বলছে। হ্যাঁ, কারণ যেখানে সততা আছে, পবিত্রতা আছে, এবং যেখানে কেবলমাত্র কোনো রকমের কারচুপি নেই, সবটাই খোলা এনভেলপের মতো খোলা, সেখানে কি হবে, মানুষ তার নিজের যখনই দেখবে আমার কিছু গোলমাল হচ্ছে তখন গালাগাল দেবে। ঠিক সেই রকম নৌকা করে যখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছেন তখন কিছু মানুষ শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বলছে রে ভণ্ড, ভাব করে, এবং গীতার হয়। তখন তো ঠাকুর যেখানে ছিলেন সবাই বলতো 7 বার মরে 7 বার বাঁচে। 7 বার মরে মানে কি না, বারবার সমাধিস্থ হচ্ছে, চোখের তারা পর্যন্ত ফিক্সড হয়ে যাচ্ছে, তার মানে মরে গেছে, তাই তো, একদম সব কাঠ হয়ে গেছে। আবার ঠাকুর অর্ধবাহ্য দশা থেকে বাহ্য আসছে। সেই জন্য সবাই ঠাকুরকে নানান রকম বলতেন। যখন ঠাকুরকে গালাগাল দিচ্ছেন, প্রথমে নিরঞ্জন মহারাজ বারণ করেছে যে দেখুন দেবেন না, ওরা শুনছে না, তুমি কি করবে। তো নিরঞ্জন মহারাজ কি করলেন মনে আছে আপনাদের? নৌকাটাকে ধরে প্রচণ্ড ডাম্বেল ভাসতেন তো, একদম পুরো বেশি ধরে নৌকাটাকে ডুবিয়ে দেবেন। আর একটা যদি আর একবার বলো, ও তখন থেমেছে, বাবা নৌকা ডুবিয়ে দিলে তো সবাই মরবো। তখন লোকটা থেমেছে। ঠাকুর এটা জানতে পেরেছেন, জানতে পেরেন তিনি তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, অপূর্ব শিক্ষা। কি বলছেন যে দেখো তুই যে ওকে ডুবিয়ে দিতে যাচ্ছিলি, অনেক মানুষ ছিল যারা বলেনি কিছু, প্লাস যারা মাল্লামাঝি ছিল, হ্যাঁ, তারা কি অন্যায় করেছে, তাদেরও ডুবিয়ে দিচ্ছিলে। ক্রোধ চণ্ডা ওরম করে না বাবা বলে ঠাকুর তাকে বলছে। তাহলে দেখা যাচ্ছে যে নিরঞ্জন মহারাজ একেবারেই ধোয়া তুলসীদাস যে পুরো ছিলেন তা নয়। এবং আর একটা তিনি বারণ করেছিলেন নিরঞ্জন মহারাজকে, কি বলে মনে আছে আপনাদের প্রত্যেককে এটা মাথায় রাখতে হবে যে নিরঞ্জন অত ঘি খাসনি রে খাসনি, শেষকালে কি লোকের বউজি বার করবি। কেন বলছেন? ঘি খেলে কি হবে, আরো সুন্দর তার অ্যাপিয়ারেন্স হবে, দেখতে সুন্দর হবে। বেশি ঘি খেলে কি হয়, আমাদের বাজে দিকে অন্য দিকে মন যায়, পাশব প্রবৃত্তি বেশি আসে। সেই জন্য ঠাকুর বারণ করছে। এর একটা কথা যে ভক্ত কিন্তু বিচার বুদ্ধিহীন হবে না, এটা নিরঞ্জনকে বলেছেন। তখন নিরঞ্জন যখন বলছেন যে এরপর এসছে যে দেবেন্দ্রনাথ ঠাকুর খুব বড় ছিলেন, অত সুন্দর জপ ধ্যান করেন, হ্যাঁ, তুই তো এখন আমাকে কিরকম ভালোবাসিস। উনি বলছেন আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন আর ছেড়ে থাকবার জন্য। লক্ষ্য করবেন আপনাদের যদি একবার এই ভগবানের ভালো লাগে, দেখবেন রেগুলার আসছে না, কারণ ভালোবাসাটা পার্মানেন্ট হয়েছে। ঠিক সেই রকম
নিরঞ্জন ছিলেন শক্তিশালী এবং বীর ভাবাপন্ন। ঠাকুরকে রক্ষা করার জন্য তিনি পাহারায় নিযুক্ত হয়েছিলেন। আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের গলরোগ হয়েছিল, বেশি মানুষের সঙ্গে এলেই তিনি কথা বলেন, তাই নিরঞ্জনের ওপরে ভার পড়েছিল যে ভক্তদের বেশি ওপরে যেতে দেবে না, যেটা আমরা প্রেসিডেন্ট মহারাজের ক্ষেত্রে দেখেছি যে মহারাজের কষ্ট হবে, কেউ বেশি যাবে না। তা নিরঞ্জন কাউকে ছাড়ছে না। এবং এই সময় রাম দত্ত এসছে, সে খানিকটা প্রসাদ নিয়ে এসছে ঠাকুরের জন্য, ফল মিষ্টি, তবে তো উপরে উঠতে দেবে না। লাটু মহারাজ বলছেন, ভাই নিজেদের মধ্যে সব কি করছো, তুমি একটু করে দাও না। বলছে, না না, বলো হবে না, আমি ওর জন্য কাউকে দিয়ে প্রসাদ পড়িয়ে আনো, তুমি যাও প্রসাদ করে নিয়ে এসো, দেবো না। এবার ঠাকুরের কাছে খবর গেছে, ঠাকুর যেসব কি করছিস, হ্যাঁ, যারা আমার ভক্ত তাদের ছেড়ে দিতে হবে, তো ওইসব করলে হবে না। ওইরকম তখনও ছেড়ে দিয়েছে। এবং এই জন্য যখন কাউকেই ছাড়ছে না, আমরা কি দেখেছিলাম, আমাদের মনে আছে কি দেখেছিলাম না, নটি বিনোদিনী, তাকেও তিনিও কাশীপুরে শ্রীরামকৃষ্ণকে দেখতে এসছেন। প্রথম দিন বাদ দিয়ে দিয়েছেন, যাও হবে না, নিরঞ্জন মহারাজ পাহাড়ায়। তারপর নটি বিনোদিনী কি করলো আপনারা যাত্রায় দেখেছেন, সাহেব সাজলো, তাই না? নটি বিনোদিনী সাহেব সাজলো, সেজে চলে গেছে। তাই লাটু মহারাজ বলছে, নটি বিনোদিনীকে তুমি আটকালে না, সাহেব ডাক্তার বলে সে চলে গেল, হ্যাঁ, সে ঠাকুরের কাছে, আর আমার একে আটকাচ্ছ কেন? ও তো রামবাবুর কাছে ছিল। তাই দুজনের মধ্যে এই খুনসুটি চলছে। আরেকটি জিনিস আমরা দেখেছি নিরঞ্জন মহারাজের জীবনে, সেবা ভাব। যখনই কেউ অসুস্থ হয়েছে, শ্রীরামকৃষ্ণকে হয়তো উনি অত বেশি সেবা করেননি পাহারা দেওয়া ছাড়া, কিন্তু অন্য জায়গায় যেখানে স্বামীজি অসুস্থ, অবেদানন্দজি অসুস্থ, বাবুরাম মহারাজ অসুস্থ, রাজা মহারাজ অসুস্থ, সঙ্গে সঙ্গে তিনি তার সমস্ত সত্তা নিয়ে সেবা ভাব তার মধ্যে প্রকটিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যারা সরল হয় তাদের কি হয়, সেবা করলে কি হয়, এক্সপ্যান্ড করে, আপনার চৈতন্য প্রসারিত হয়। যত আপনি অন্যের সেবা করবেন নিজে হস্তে, তত আপনার চৈতন্য প্রসারিত হবে এবং আপনি ভগবানের আরও কাছে চলে যাবেন। ভগবানের কাছে কি করে যাব, সেবা করে। সেবা হয়েছিল সেই বন্যাতে। তখন আমাদের সংঘগুরু ছিলেন প্রয়াত দশম সংঘগুরু, আমার দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি। মঠে খুব করে পুজো হয়, বিশাল সমস্ত চাল যেগুলো মঠে পুজো হবে বলে খাওয়ানো হবে, সঙ্গে সঙ্গে সমস্ত চাল মহারাজ খুলে দিলেন যে এবারে পটে পুজো হবে, আর এখানে কোনো খাওয়ানো হবে না, সব খাওয়ানো হবে এই বন্যা পীড়িতদের মধ্যে। প্রচুর মানুষের কষ্ট হয়েছিল, সব ভেসে গিয়েছিল, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, সব জায়গা ভেসে গিয়েছিল। এবং এই ভেসে যাওয়াকে কি করেছিলেন তিনি না, বাবু মহারাজ তিনি মানুষের মধ্যে, এই বন্যা পীড়িত মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। ঠিক আমরা একই কথা নিরঞ্জন মহারাজের এই কাজের যে রিফ্লেকশনস আমরা পরবর্তীকালে সংহতেও দেখেছি, যে লাঠিবাজি করে কিন্তু তার মার উপর ভক্তি আছে। সে যাই করুক না কেন, যার মার উপর ভক্তি আছে তার সব কি করা যায়, মেপে নেওয়া যায়, তার সব কিছু আমরা সহ্য করতে পারি। নিরঞ্জন মহারাজের সব থেকে বড় কোয়ালিটি কি, মার উপর ভক্তি আছে। আরো বলছেন যে যা করুক, যার মার উপর ভক্তি নেই তাকে ধিক্কার। এই নিরঞ্জন মহারাজের মার উপর ভক্তি কেন, তখন মাকে কেউ চেনে না, মায়ের সমস্ত সন্তানরা মনে করতেন গুরুপত্নী। নিরঞ্জন মহারাজ গিরিশবাবু খুব কষ্ট পাচ্ছেন, ঠাকুর নেই গিরিশবাবুর মনের মধ্যে, তখন তিনি বললেন, কাকে বললেন, গিরিশবাবুকে নিরঞ্জন মহারাজ বললেন যে আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? না, কেউ নেই আমাকে দেখায়, আমাকে কেউ নেই আমাকে একটুখানি পথ দেখায়, সেই জন্য আমি এত কষ্ট পাচ্ছি, বুঝলে? বলছেন আপনি এক কাজ করুন। কি কাজ না, আপনি মাকে চেপে ধরুন, মায়ের কাছে যান, মায়ের কাছে গেলেই আপনার সব গোলমাল উঠে যাবে। ঠাকুর নেই না, মা আছেন তো, মাই তো ঠাকুর। বলে ভাষা হলে হবে না। শিবরাম চট্টোপাধ্যায় খুব সম্ভব বরদা মহারাজকে বলেছিলেন, বরদা মহারাজ খুব সম্ভব শিখেছিলেন আরেকজনের কাছে, যে দেখো ভাষা হলে হবে না, মাকে চেপে ধরতে হবে। আপনারা দেখবেন আমরা মাকে ভাষা প্রণাম করছি,
মায়ের কাছে আবদার করতে হবে, মাকে চেপে ধরতে হবে। মনে পড়ছে যে মায়ের সেই যে সন্তানটি, তিনি কি করেছিলেন? শিবরাম চট্টোপাধ্যায় ছোট্ট হয়ে করে যাচ্ছে, আর মাঝ মাঠেতে, বিশাল মাঠের মধ্যে সন্ধে হয়ে আসছে, পুডলি নিয়ে যাচ্ছে, আর মাকে জিজ্ঞেস করেছে, মা বলো তো তুমি কে? মা তখন প্রথমে বলছেন, আমি আবার কে? আমি তোর খুড়ি, তুই তো শিবরাম, তুই তো এর রামেশ্বরের ছেলে, তাহলে তুই তো আমার, আমি তোর খুড়ি। বলে তাহলে ঠিক আছে, তুমি যাও, আমি আর যাচ্ছি না, বলে ও দাঁড়িয়ে গেছে। মা বলছে, রে শিবু কি ঝামেলা শুরু করলি? হ্যাঁ, এই সন্ধে হয়ে আসছে, চ বাবা। না, আগে বলো তুমি কে? আরে আমি বললাম তো যে আমি তোর খুড়ি, আমি আবার কে? না না, লোকে যে কত কি বলে তোমার সঙ্গে। লোকে কি বলে? না, লোকে বলে কালী। আগে বলো তুমি তাই কিনা। বলছে আরে বাবু ওসব হবে কোন? না না, তাহলে আমি যাবো না। সে তো যাবে না। আধ ঘন্টা ধরে মায়ের সাথে চক্রাচক্রি চলছে। আর শিবরাম চট্টোপাধ্যায় কোথায়? জয়রামবাটি থেকে কামারপুকুর আসার পথে। হ্যাঁ, তাহলে যাও, তুমি একাই যাও, আমি আর যাচ্ছি না। মা তো ভয় পাচ্ছেন না। তখন বললো, আচ্ছা রেছে বাবা, লোকে বলে কালী, ও তাই বলো তুমি কালী। এবারে শিবরাম কি করলেন? বিশ্বাস, সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলে মাকে ওখানেই প্রণাম করছে। খালি চোখে কালী দর্শন হচ্ছে। ঠিক সেই রকম এই শিবরাম কোনোভাবে নিরঞ্জন মহারাজকে বলেছে যে ভাষায় হবে না, তোমাকে চেপে ধরতে হবে। যদি চেপে না ধরি আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন পাই না। এই চেপে ধরার জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে ওই মাকে নিয়ে এসেছিলেন। কেন এইরকম অবতার, এই ত্রয়ী পৃথিবীতে আর কখনো আসেনি, আসবেও না। শ্রীরামকৃষ্ণের সত্যগুণের ঐশ্বর্য, মা সারদা শ্রীরামকৃষ্ণ চলে যাবার পরে সেই ঐশ্বর্যটাকে 34 বছর লোকের কাছে বিলিয়েছেন, এবং সেই ঐশ্বর্য সারা পৃথিবীতে ব্যাপ্তি এবং বিস্তারের জন্য তিনি অখণ্ডের ঘর থেকে নিয়ে এসেছিলেন। তাকে বিবেকানন্দ। বিবেকানন্দ গুরু হিসেবে বাঁচেননি, তাই না? শ্রীরামকৃষ্ণ শিষ্য হিসেবে বেঁচেছি। মনে আছে আপনার যে নরেন্দ্রনাথের সেই আবির্ভাবের কথা? অখণ্ডের ঋষি, তিনি নির্বিকল্প সমাধিতে আছেন, সেই জমাট বাঁধা চৈতন্য একটা ছোট্ট শিশুর রূপ নিল, নিয়ে গলা জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি, তুমি এসো। এটা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। হ্যাঁ, তাহলে কে বেঁচেছিল? অখণ্ডের ঋষি তো আর বাঁচেনি। বিবেকানন্দ কি শ্রীরামকৃষ্ণকে বেঁচেছে? কে বেঁচেছিল? শ্রীরামকৃষ্ণ। তার দায়কে তিনি নিয়ে এসেছিলেন ঠাকুর স্বামী বিবেকানন্দকে। সেই জন্য এই নিরঞ্জন মহারাজকেও নিয়ে এলেন আমাদেরকে শেখাতে, যুক্তি সম্পন্ন হতে হবে, সরল হতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে হবে। কিছু বলে তিনি মায়ের কাছে জয়রামবাটিতে চলে গেলেন, এবং বেশ কিছুদিন ওই রকম মাতৃময় হয়ে উঠলেন। এই যে নিরঞ্জন মহারাজের শ্রেষ্ঠ অপূর্ব কেন। এবং তারপর তিনি চলে যাচ্ছেন ঋষিকেশে, মায়ের কাছ থেকে একদম শেষ বিদায় নিয়ে। যখন চলে যাচ্ছেন, এই চলে যাওয়াটা অত্যন্ত হৃদয় বিদারক। মাও কাঁদছেন, নিরঞ্জন মহারাজও কাঁদছেন, দুজনেই কাঁদছেন। জানে যে ছেলের সঙ্গে দেখা হবে না। বলছেন, মা আপনি আমাকে মনে রাখবেন। বলছেন, ছেলেকে কি মা বলে? এদিকে নিরঞ্জন মহারাজও কাঁদছেন যে আর কখনো মায়ের সঙ্গে আমার দেখা হবে না। ঋষিকেশে গিয়ে স্বেচ্ছায় একটু উদরাময় হলো, তিনি দেহ ত্যাগ করছেন। অনেকে ডাক্তার দেখাবে, একজন সেবক ছিল ব্রহ্মা সন্ন্যাসী, সে যে তুমি কি আমাকে স্বস্তিতে মরতেও দেবে না, যাও তো বলে এমন পাকালেন, সে চলে গেল। এবং ধীরে ধীরে তিনি গঙ্গা তীরে ঋষিকেশে তার শরীর ত্যাগ করলেন। অর্থাৎ একটি অপূর্ব মানুষ তিনি কি করলেন না, তিনি ধীরে 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 চলে গেলেন। অপূর্ব মানে তিনি যে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক থেকে এসে শ্রীরামকৃষ্ণ গঙ্গায়, যেখানে শ্রীরামকৃষ্ণ তাকে দেখে উঠে দাঁড়ান, তাকে দেখে তার চক্ষু বিস্ফারিত হয়, তাকে দেখতে পাঠান MA পাস মাস্টার মশাইকে। এমন একটি ক্ষণজন্মা মহাপুরুষকে আমরা দেখেছি। শুধু দেখিনি, আমরা ভেবেওছি যে সেই ক্ষণজন্মা মহাপুরুষটি কী করলেন না, তিনি আমাদেরকে প্রত্যেকের মধ্যে আমাদেরকে ছড়িয়ে শুধু দেননি, তার ভাবনাটাকে ছড়িয়ে দিয়েছেন যে
ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওনাকে লক্ষ্য করে বলেছেন, ওরে নিরঞ্জন, তোর কি আর ভগবান লাভ হবে না? এই যে বলাটা, এই বলাটাতেই তিনি সব থেকে বেশি আনন্দিত হয়েছে। তাই ঠাকুর এবং শ্রীরামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাই। কি প্রার্থনা? যে আমরা যেন নিজেদের আমিত্বটা ছাড়তে পারি, যেরকম ছেড়েছিলেন নিরঞ্জন মহারাজ। এই নে তুই দে। আমাদের আমিত্ব মিশে আছে কোথায়? আমার পয়সায়, আমার সম্পর্কে, আমার ব্যক্তিতে, আমার টাকায়, আমার বাড়িতে। এই আমি যদি আমরা ছাড়তে পারি, যা আমি কখনো নিয়ে আসিনি, সেই আমি যদি ছাড়তে পারি, তবেই আমরা আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণ পদস্পর্শে আমরা নিজেদেরকে কি করব না, নিজেদেরকে বিলিয়ে দিতে পারবো। তাই ছোট্ট একটি গল্প বলবো আপনাদেরকে, গল্প বলে শেষ করব। গল্প কেন আমরা ছেড়ে দিতে চাই, এটা আমি বহু জায়গায় বলেছি, তবু আবার বলতে চাই গল্পটি, কারণ এই গল্পটি যেন আমাদের যদি মনে থাকে, তাহলে আমরা ধীরে ধীরে এই গল্পের মতো হয়ে নিজেদের জীবনটাকে পরিচালিত করতে পারবো। একটি তখনকার দিনের বাড়ি, 50-60 বছরের এক বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা কি করেছে না, একটা বাড়িতে থাকে, কিন্তু তাদের সঙ্গে কোনো অন্য কেউ থাকে না, সব অন্য জায়গায় চলে গেছে। প্রায় 100-200 বছর আগেকার কথা। তখন এক জায়গায় শোবার ঘর, এক জায়গায় বৈঠকখানা, এক জায়গায় রান্নাঘর, এক জায়গায় শৌচালয়, সব। তাই ওরা কি করতো, যেহেতু তখন তো লাইট টাইট নেই, তখন ছিল কি কুপি। কুপি জানেন তো, লম্ফ। সেই লম্ফ ছিল আর হারিকেন ছিল, ওইটা নিয়েই তারা যাতায়াত করত। আর কিন্তু যেহেতু অনেক দিন আছে, তাদের অনেক টাকা পয়সা জমে গেছে, কিন্তু ব্যাংক তো তখন নেই। তখন লোকের টাকা পয়সা কোথায় রাখে না, শোবার ঘরে একটা সিন্দুক খুলে মেঝেতে করে সিন্দুকের মধ্যে তারা টাকা পয়সা রেখে দেয়। যখন টাকা পয়সা রেখে দেয়, সঙ্গে সঙ্গে তাদের কি হয় না, ওইটার প্রতি আমাদের টান থাকে যাতে কেউ না নেয়। তাই তখন যারা রাত্রিবেলায় যখন খেতে যায় রান্না করে, ফিরে এসে আগে দেখে নেয় যে খাটের তলায় কেউ আছে কিনা, একবার ভালো করে আলো দিয়ে দেখে শুয়ে পড়ে। এরা প্রতিদিন চলছে। হঠাৎ একটা ছিচকে চোর খবর পেয়েছে যে এদের অনেক সোনা দানা টাকা পয়সা আছে নিচে। সে কি করেছে, এখনকার মতো কোটা ঘর তো নয়, তখন ছিল চালার বাড়ি। চালার বাড়িতে কি থাকে, মাচা। দেখবেন খড়েতে মাচা থাকে, টালির ঘরেতেও মাচা থাকে, টিনের ঘরেতেও মাচা থাকে, সব জায়গায় মাচা থাকে, শুধু সিমেন্টের বাড়িতে মাচা থাকে না। তাই যখন এই মাচাতে সেই চোরটা যখন জানতে পেরেছে ওরা খেতে গেছে, ও উঠে চুপ করে বসে আছে। কর্তা আর গিন্নি যারা 50-60 বছর একসঙ্গে ছিল, তারা কি করেছে না, তারা কি করছে না, খাওয়া দাওয়ার পরে এসে নিচে দেখেছে কেউ নেই, তারা ঘুমিয়ে পড়েছে। ওপরটা দেখবার কথা তাদের মনে পড়েনি, আর ওপরটা দেখতেও না, ভাবতেও পারেনি যে উপরে কেউ থাকতে পারে। এবারে কিছুক্ষণ বাদে চোরটা প্রায় 12টা-1টা বাজে, ভাবছে এবার নামবে। হঠাৎ ঠিক রাত্রি 12:30-1টায় হারে রে 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 করতে করতে 50 জন ডাকাত তারা এসে ধরেছে। 50 জন ডাকাত বলছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। দরজা তো খুলছে না, খুব মুশকিল। হ্যাঁ, তখন গিন্নি ঘুম ভেঙে গেছে। গিন্নি তো চিত হয়ে শুয়েছিলেন। ঘুম ভেঙে দেখছেন যে মাচার ওপরে কে একটা যেন বসে আছে অন্ধকারে। আর মায়েরা তো খুব বুদ্ধিমতী হন। গিন্নি বলছেন কর্তাকে, ও কর্তা, একটা কাজ করো, তুমি খিড়কি দরজা দিয়ে বেরিয়ে যাও, আমি সামলে নেব। হ্যাঁ, আরে যাও না তুমি, আমি সামলে নেব। কর্তা তো যাবে না, বলছি 50-60 বছর একসঙ্গে ঘর করলাম, আর এখন আমি চলে যাব, এটা তো হতে পারে না। তখন উনি কি করছেন না, জোর করেই পায় কর্তাকে খিড়কি দরজা দিয়ে ঠেলে পাঠিয়ে দিয়েছে। এদিকে ডাকাত সব দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলেনি। দরজা খুলেই, হ্যাঁ, এই তোমাদের সিন্ধুকের চাবি কোথায়? তখন ওই মহিলা, সিন্ধুকের চাবি কর্তার কাছে। কর্তা কোথায়? তখন ও কাঁদতে কাঁদতে ওপরের দিকে তাকাচ্ছে। ওপরে কে বসে আছে? চোরটা। মাচার ওপরে চোরটা চুপ করে বসে আছে। তাই চোরটার দিকে তাকাচ্ছে যে ও ওই কর্তা, হ্যাঁ এই তো কর্তা। হ্যাঁ, ওটা নামছে। চোরটা বলছে, না গো আমি কর্তা নই, আমি চোর, আমি চোর। যত বলছে আমি চোর, আর তত ডাকাত বলছে চাবি দাও, চাবি দাও। আর গিন্নি মা তো খুব চতুর এবং তিনি খুব ধূর্ত, উনি আবার কাঁদছেন, ও কর্তা
চাবিটা দিয়ে দাও না, ও কর্তা চাবিটা দিয়ে দাও না। ও বারবার বলছে। যখন বলছেন তখন কি হলো না, ওকে মারতে শুরু করেছে, আর ও কাঁদছে, আর গিন্নি বলছে ও তোমাকে কত মারছে গো বলে আবার কাঁদছে। গিন্নি দিকে কিন্তু খুব গিন্নি মায়েরা চালিয়ে যাচ্ছেন তার নাটক। ও কর্তা দমাদ্দম দমাদ্দম। এখন 50 জন মিলে যদি একজনকে মারে কতক্ষণ থাকে? কিছুক্ষণ বাদেই তার প্রাণবায়ু বেরিয়ে গেল। এবারে গিন্নি আর একটি নাটক শুরু করলেন, পা ছড়িয়ে খাঁকা খুলে নথ খুলে, হ্যাঁ ওগো আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো গো বলে কাঁদছেন। যখন কাঁদছেন তখন ডাকাত পাজল্ড হয়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেরিয়ে চলে গেছে। ডাকাত চলে যেত, গিন্নি আরো কেঁদে যাচ্ছে, আরো 1 ঘন্টা সে আর চুপচাপ নেই। হ্যাঁ কর্তা ওখানে বসে তার মনের মধ্যে কষ্ট হচ্ছে যে আমি বেঁচে আছি, ও কর্তা কর্তা কাকে বলছে, আবার বলছে মরে গেছে বলে কাঁদছে, এটা কি হচ্ছে? সে আর আসছে না কিছুতেই, ঠিক এ থেকে খিড়কি দরজা থেকে। তখন তিনি বলছেন ওগো তুমি এসো। বলছে না না, তুমি তোমার নতুন কর্তা পেয়েছো, ওর সঙ্গেই থাকো। বারবার বলছে যে দেখো কর্তা দেখবে এসো, দেখবে এসো। কর্তা হতে গিয়ে কি অবস্থা, মরে পড়ে আছে। ঠিক আমরা যখন মায়ের পেট থেকে জন্মালাম তখন কোনো জিনিসের মধ্যে আমার কর্তৃত্ব ছিল না। আবার যখন আমরা চলে যাব ইলেকট্রিক চল্লিতে, কোনো জিনিসের কোনো কর্তৃত্ব থাকবে না। মাঝখান থেকে এই কর্তা হতে গিয়ে খালি মার খেলাম। আমরা কর্তা হব না নিরঞ্জন মহারাজের মতো এই নিতে করবো, এটা আপনারাই বিচার করুন। জয় তু নিরঞ্জন মহারাজ। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি গুরু। অনুষ্ঠানে আমরা চলে যাব। আমাদের এর পরবর্তী অনুষ্ঠান গীতি আলেখ্য। আজকের গীতি আলেখ্যে ঠাকুরমা স্বামীজির সান্নিধ্যে নিরঞ্জন মহারাজ। গীতি আলেখ্য পরিবেশনায় ইন্দ্রনীল চক্রবর্তী এবং সহশিল্পবৃন্দ। তারা আসছেন রহরা থেকে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং অধ্যক্ষ মহারাজ উত্তরীয় পরিয়ে আমাদের শ্রদ্ধেয় শিল্পীকে বরণ করে নিলেন। যাহার চরণ জুড়ি সকল তীর্থ যার ভাই। রাম কৃষ্ণায় নমো রাম কৃষ্ণায়। গানের মাধ্যমে দিয়ে প্রচার করিয়ে নিচ্ছেন। মহারাজকে রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুরের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আপনাদের শুধু ভক্তবৃন্দের পক্ষ থেকে মহারাজের নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। সব যারা পার্টি রয়েছে আমার পরিচিত, তো বলছি নামটা ভুলে গেছে, শুভঙ্কর দা, ও বাবা অনেক দিনের পরিচিত। পরম পূজ্যপাদ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের এই জন্মতিথিতে এই আশ্রমে মহারাজের জন্মস্থান, পুণ্যস্থান, তীর্থস্থান, এই স্থানে এসে তার নাম করার ঠাকুরমা স্বামীজি নাম জনকীর্তন করার সুযোগ অধ্যক্ষ মহারাজ দিয়েছেন। আমি নিজে খুবই আনন্দিত। নরদেহ ধরি করিলে প্রেমের লীলা, যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা, জীবন Oh
রে জয় রে মা আমাদের জগদ্ধাত্রী জয় রে জয় রে মা আমাদের জগদ্ধাত্রী জয় রে জয় রে অনন্তময়ী মায়ের নামে জয় রে জয় রে এই ঠাকুর সেই মা জয় রে জয় রে এই ঠাকুর সেই মা জয় রে জয় রে জয় মা জয় মা জয় সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, মায়ের কাছে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরের অধ্যক্ষ মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজ। আমরা শিল্পীবৃন্দকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো। মহারাজজি উত্তরে পড়িয়ে বরণ করে নিলেন। আমাদের এখনকার পরিবেশনায় বাউল গান। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনস্থ শিল্পী আমরা। তো বিষয় বাউল, কিন্তু এখানে যে পরিবেশ, আমার খুব মন চাইছে যে তিনি এখানে আছেন, আমার গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ তিনি আছেন, তাই তাকে নিয়ে আমি প্রথম গান থেকে কৃষ্ণজি 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 যদি
মন সাধু গলি মালে গলি মালে গলি মালে আমাদের শুদ্ধ শিল্পীকে আমরা বরণ করে দিলাম। শ্রদ্ধেয় মহারাজ উত্তরীয় পরিয়ে আমাদের শুদ্ধ শিল্পীকে বরণ করে দিলেন। আমাদের এখন আপনারা ভার্গব লাহিড়ীর গান শোনেননি এরকম কেউ আছেন? নাই। একজনে হাত তুলুন যে ভার্গব লাহিড়ীর গান শোনেননি। কেউ আছেন? একজনও নাই। তার মানে বুঝতে পারছেন ভার্গব দা কত পপুলার সর্বত্র, দেশ বিদেশে। তো সুতরাং আজকে আমাদের মুসলিম কয়েকজন ভক্ত বলছিল ভার্গব দা আসছে, ভার্গব লাহিড়ী মহারাজ যতই যা কষ্ট হোক, যতই বৃষ্টি হোক, ওই ভার্গব লাহিড়ীর গান শুনে যাবই যাবো। তো উপস্থিত মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানাই এবং ছোটদেরকে অনেক আদর ভালোবাসা জানাই। আজ এই বিশেষ দিনে আমরা একত্রিত হতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক বড় প্রাপ্তি যে আজকে ঠাকুরের প্রিয় সন্তান তার আবির্ভাব তিথি, ঠাকুরকে গান শোনাচ্ছি, তাকে গান শোনাতে এসেছি, অনেক বড় প্রাপ্তি। আপনারা একসঙ্গে গান আমরা করি, সময় কম, কতক্ষণ হবে জানি না, চেষ্টা করছি। ধর্মস্য সর্বধর্মো স্বরূপিণী অবতারবৃষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि। नमस्ते যারা হাসে পৃথিবীকে বোঝে না কিছু, এ জগতে যার স্থান সর্বহতে নিচু, তাদের ঘরে তুমি আসিলে ধরায় নামে দিলে অমৃত ভার তাদের ভরে।
চলুন এবার ভোগ প্রসাদ যেখানে হচ্ছে সেখানে যাই। আজকের ভোগ প্রসাদ নেই। হয়নি ওটাই করুন চলছে। ভোগ মিশিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার সবাইকে ভোগ দেওয়া হবে। এবারে বলি এখানে এলাম কিভাবে। বেহালা থেকে আমি এসছি, বেহালা থেকে বাসে ধর্মতলা, ধর্মতলা থেকে শ্যামবাজার, আর শ্যামবাজার থেকে 91C 20 টাকা ভাড়া, 1 ঘন্টা 20 মিনিট মতন লেগেছে। এইভাবে এখানে এসে পৌঁছেছি। যারা রাজারহাট থেকে আসবেন তারা রাজারহাটে আসবেন, ওখান থেকে অটো ধরবেন, চলে আসবেন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে শ্যামবাজার আসবেন, শ্যামবাজার থেকে 91C ধরবেন, এখানে আসতে পারবেন। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা এখন নেই, আগে থেকে বললে ফোন করে তবেই পাওয়া যাবে। আর থাকার ব্যবস্থার জন্য ওরা রেডি করছেন, এখনও হয়নি। ঠিক আছে, চলুন এইখানেই শেষ করছি, কারণ পুরো অনুষ্ঠান তুলতে পারলাম না। একটাই কারণ, প্রথম হলো ব্যাটারি শেষ হয়ে গেছে, আর দ্বিতীয় হলো আজকে রক্ষাবন্ধন, বোন আসবে বাড়িতে রাখি পরাতে, তাই চলে যেতে হচ্ছে। যতটা পারলাম তুললাম। কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিও দেখা হবে।